অনেকদিন পর আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম। সো এটা একটা প্ল্যানই ছিল যে আমরা ঘুরতে বের হব, বাট আমাদের প্ল্যান ছিল সকাল থেকেও জানতাম যে বাণিজ্য মেলায় ঘুরতে যাব, বাট সামহাও আমাদের যাওয়া হয়নি। কাজ হচ্ছে অনেক বেশি ক্রাউড ছিল, যেহেতু ফ্রাইডে ছিল। সো ওই দিন অনেক বেশি ভিড় হবে এটা চিন্তা করে আমরা ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আর কি যাইনি। যাই হোক, এখানে আমরা রেডি সেডি হয়ে গেছি অ্যান্ড আমার ফ্যামিলি, আমার বড়পির ফ্যামিলি। সো আমরা একদম গাড়িতে চলে আসছি, আর ওরা আসলে আমাকে পিক করতে আসছিল, আর ওদেরকে আমি নিচে আধা ঘন্টার মতো বসিয়ে রাখছিলাম। সো আসার পর আমাকে অনেক বকাবকি করেছে। যাই হোক, ফাইনালি আমরা বের হয়েছি অ্যান্ড রওনা হচ্ছি। সো কোথায় আর যাব, ওই আমরা একই রাস্তা চিনি 300 ফিটের এদিকে। ভাবলাম যে ওদিকেই যাই, একটু ঘোরাঘুরি করে আসি। বাচ্চাদের নিয়ে ওখানে রাইডস আছে, খেলনা আছে, সো ওরাও এনজয় করতে পারবে। তো ফাইনালি আমরা ওই রোডটাতে চলে গেছি অ্যান্ড এত সুন্দর একটা প্লেস, এখানে যতবারই যাই ততবারই ভালো লাগে আর লং ড্রাইভ মানে একটা ফিল আসে। যাই হোক, ফাইনালি আমরা চলে আসছি। এটা হচ্ছে 300 ফিটের নীলা মার্কেটের অপোজিটে যে ক্লাবের রোডটা, ওই রোড দিয়ে সোজা গেলেই এই পার্কটা পাওয়া যায়। সো এটা অনেক বড় একটা পার্ক অ্যান্ড অনেক বেশি জমজমাট থাকে। সো আমরা এখানে যাই, অজি বেবি গান শোনার পর দেখেন কি শুরু করে দিচ্ছে। সে লিটারেলি মানে তালি দিচ্ছে, সে নাচানাচি শুরু করে দিচ্ছে। অনেক বেশি খুশি হয়ে গেছে বাচ্চাগুলো। এটা আমার বড় মেয়ে ছিল। সো ওরা অনেক বেশি এনজয় করেছে। আর ওই সাইডে যে আমার আপুয়ে অ্যান্ড হচ্ছে আপুর ছেলে, সো ওরাও ভিডিও টিডিও নিয়েও বিজি। আর এদিকে আমার ভাইয়া অনেক বেশি দুষ্টুমি করতেছে যে এই দুই বোনকে নিয়ে আর পারলাম না, ওরা শুধু সারাদিন ভিডিও করে, ওদের আর খেয়ে দেয় কাজ নেই, রান্না করতে যায়, খাইতে যায়, যখনই যায় নাকি আমাদেরকে শুধু হাতে ফোনই দেখে ভিডিও করার জন্য। যাই হোক, ভাইয়া যে পিছন থেকে সাইডটা করতেছিল, আমি আবার বলতেছিলাম ভালো লাগে কিনা। আর এদিকে আমার আপু হাসতে হাসতে পাগল হয়ে গেছে। যাই হোক, রিফ্রেশমেন্ট অনেক মজার একটা আমাদের হ্যাং আউট ছিল যেটাকে বলে। ফাইনালি এদের দুই পুচকিকে আমরা ওদের রাইডসে তুলে দিছি, বাট ওরা অনেক ভয় পাচ্ছিল উপরে ওঠার জন্য। বাট লাস্ট অব্দি ওরা যা করছে সেটাতে আমরা ভয় পেয়ে গেছি। ঠিক আছে, এমন কাজ করছে এরা দুজন। প্রথমে এরকমই একটুকি মানে লাফালাফি করতেছিল, পরে শুনি যেটা আর কি তারা একদম উপর থেকে নাকি নিচ পর্যন্ত লাফালাফি করে আসছে। মানে এত সাহস এদের দুজনে, আর এটা এত বেশি উঁচু ছিল, আমি তো কখনো কল্পনাই করি না অজিয়া বেবি এত উপরে উঠতে পারবে। তো যাই হোক, ভাইয়া এদিক থেকে ওদেরকে বার বলছে তোমরা উপরে উঠো উপরে উঠো, মানে তখন তারা উঠতেছিল না। বাট অনেক পোলাপানকে দেখার পরে যখন দেখলো যে ঠিক আছে ওঠা যায়, তখন নাকি তারা উঠেছিল। যাই হোক, এদিকে আমরা বন্দুকের ফুটাচ্ছিলাম, গুলি ফুটাচ্ছিলাম। এদিকে তাজিম মানে আমার বড় ছেলে, ওকে ওর বাবা বলতেছে এটা ফোটাও এটা ফোটাও, ও প্রত্যেকটা জিনিসই আর কি পারছিল। তো যাই হোক, ভালোই লাগতেছে। অনেকক্ষণ ধরে আমার পিছিয়ে ঘুরতেছিল, আন্টি আমি এটা করবো এটা করবো। এরপর ভাইয়া বলছে তাহলে তুমি মারো। আমি তো কখনো বন্দুকই ধরতে পারি না, দেখেন ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি বন্দুক কীভাবে ধরতে হয় সেটাই জানি না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ভিডিও দেখার পরে ভাবলাম যে এরকম করে ধরছি, ওই লোকটা তো আমাকে একটু ধরাই দিবে। যাই হোক, উনি হয়তো পানি যে ফিল করছিল। যাই হোক, এত মজা লাগতেছিল যে আমি যেটাই মারতে